নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে শেয়ার করব বলে। আজ সরস্বতী পুজো, তো আমি প্রত্যেকবারের মতো এবারেও চলে এসেছি আমার দিদির স্কুলে। আমার দিদি আমাদেরই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা, তো প্রত্যেক বছর এই দিনটায় আমি ওর স্কুলেই চলে আসি, একসঙ্গে সবাই মিলেই পুজোটা আয়োজন করি। আর যেহেতু এবারে দুদিন ধরেই পুজো পড়েছে, রবিবার ও সোমবার, তো যেহেতু স্কুলে ছোটো ছোটো বাচ্চা প্রাইমারি স্কুলের, তো তারা সেই রবিবারের 12টার পর শুনেছি নাকি পুজো শুরু হবে, তো তারা কি করবে না, উপোস থাকতে তো অসুবিধা হবে, সে সূত্রে এখানে সোমবারেই পুজোর আয়োজন করা হয়েছে। এটা দিদির স্কুলে হেড টিচার, আমাদেরই পাড়ারই দাদা। তো দিদি সকাল সকাল চলে এসেছিলো, এসে এইসব ফল বা প্রসাদের জোগাড় করছিল, আর আমরা একটু পরেই এসেছিলাম। প্রত্যেক বছর আমি, আমার দিদি, আমার বোন সবাই এখানেই আমরা অঞ্জলি দিই, যেহেতু স্কুলে সকাল সকাল পুজো হয়ে যায়। আর শুধু এই স্কুলের মানে ছাত্র বা টিচাররা নয়, আরও গার্জেনরা বা পাড়ার বড় যারা স্কুলে আগে পড়তো তারাও সবাই এখানেই চলে আসে। আর এই স্কুলটাতে খুব সকালেই পুজো হয়, যে বললাম ছোট ছোট বাচ্চারা উপোস থাকে, তো তাদের একটু অসুবিধাই হবে দেরি হলে পরে, তো সেই হিসাবে আমরাও চলে আসি এখানে। আর বেশ বেশ আনন্দ হয় এখানে। সরস্বতী পুজোর দিনটা খুব ভালোভাবেই আমাদের পার হয়ে যায়। আর এটা ছিল আমাদের মৌখিরার হাই স্কুল। এই স্কুলে আমরা পড়েছিলাম। আমরা যখন স্কুলটায় পড়তাম তখন স্কুলটা এতটা বড় ছিল না, ক্লাস 8 পর্যন্ত আমরা এখানে পড়েছি। তারপরে আমাদের ইলামাজা চলে যেতে হয়। তারপরে স্কুলটা আস্তে আস্তে স্কুলটার শ্রেণীকক্ষগুলো বাড়ানো হয়, অফিস ঘর বা খেলা গ্রাউন্ড, স্টেজ, মঞ্চ। তো যাই হোক, প্রত্যেক বছর এই দিনে আমরা এই স্কুলটাতেও আসি। আমাদের যে স্যাররা ছিলেন বা ম্যাডাম, সবার সঙ্গে দেখা হয়, ওনাদের সঙ্গে কথাও হয়, বেশ ভালো লাগে। পুরোনো দিনের কিছু স্মৃতিও মনে পড়ে। তো এটাই ছিল হাই স্কুল। দুটো স্কুলে পাশাপাশি মাঝ দিয়ে রাস্তা যাচ্ছে, আর দুটো স্কুল মিলিয়ে একটাই ওদের খেলার গ্রাউন্ড। তো এটা ছিল হাই স্কুল, দিদির স্কুলের পাশেই। তো প্রত্যেক বছর আমরা এই হাই স্কুলেও আসি। যারা আছেন আমাদের স্যাররা, পুরনো স্যার ম্যাডাম, তাদের সঙ্গেও আমাদের দেখা হয়। এটা ছিল স্টেজ স্কুলের, আর হাই স্কুলের এখানেই পুজো হবে। আর এই ঠাকুরটা, যেটা সরস্বতী মূর্তিটা, এটা শুনেছি স্কুলেরই একজন স্টুডেন্ট বানিয়েছে, খুব সুন্দর করেছে। আর এই যে মেয়েরা খুব সুন্দর আলপনা দিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আলপনা দিয়ে পুরো রুমটাকে সাজিয়ে দেওয়া হয়েছে। সত্যি ঠাকুরটা খুব সুন্দর বানানো হয়েছে। এখানে এসে জানলাম কোনো একটা স্টুডেন্ট করেছে। আর এখানে কিছু ফুলের গাছ লাগানো হয়েছে স্কুলের সৌন্দর্য বাড়িয়ে তোলার জন্য। আমরা যখন এই স্কুলটায় পড়তাম, ওই যে বললাম ক্লাস 8 পর্যন্ত, তখন একতলা ছিল আর 4-5টা রুম ছিল, ক্লাসরুম আর দুটো অফিস ঘর। এখন স্কুলটা অনেকটাই বড় করা হয়েছে, আর বেশ ভালোও লাগছে অনেকটা জায়গা জুড়ে। তখন স্কুলটা কোনো পাঁচিল ছিল না, একদম খোলামেলা স্কুল ছিল। এখন পুরো পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, হাই স্কুল বেরিয়ে আমরা চলে এলাম দিদির স্কুলে। আর এখানে ঠাকুর মশাই যে ঘট বসাবেন বলে জল ভরে নিয়ে এলেন, ছোটো ছোটো বাচ্চাগুলোর সঙ্গে গেছিলো। বেশ আনন্দ করতে করতে বাজনা বাজিয়ে সব জল ভরে আসছে। আর দিদির স্কুলের যে হেডমাস্টার যিনি আছেন, ওনার পায়ে একটু চোট লেগেছে, তাই ওনার একটু হাঁটতে অসুবিধা হচ্ছে। আর ওনাকে হেল্প করবে বলে আমার জামাইবাবু মানে বাদলদা, ও চলে এসেছে, যেহেতু হেডমাস্টারের পায়ে একটু চোট লেগেছে বলে উনি সমস্তটা করতে পারবেন না। তো এদিকে ঠাকুর মশাই যিনি আছেন, উনি পুজো শুরু করে দিয়েছেন। বাচ্চারাও বেশ চুপচাপ বসে গেছে, সবাই অঞ্জলি দেবে বলে, পুজো দেখবে বলে। ছোট ছোট বাচ্চা মেয়েগুলো খুব সুন্দরভাবে শাড়ি পরে এসে সেজেও এসছে। আজকের দিনটা তাদের কাছে খুব আনন্দের। স্কুলের একটা স্কুল ইউনিফর্ম ছাড়া স্কুলে শাড়ি পরে এসছে প্রত্যেকেই, বেশ ভালো লাগছে। আর ছেলেরাও দেখছি অনেকেই পাঞ্জাবি পরে এসছে, ছোট ছোট বাচ্চাগুলো, সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে। আবার একজন দেখলাম আজ নাকি তার প্রথম হাতে খড়ি হবে, তা সেও দেখলাম এসছে হাতে খড়ি দেবে বলে। তো পুজো
যজ্ঞ শেষ হয়ে গেল, এবার আমরা অঞ্জলি দেব বলে সবাই রেডি, বাচ্চারা এবং কি আমরা পর্যন্ত সবাই অঞ্জলি দেব। প্রাইমারি স্কুলের পুজো শেষ, দেখলাম হাই স্কুলের এবার জল ভরে নিয়ে আসছে, ওদেরও পুজো হবে। আর এদিকে প্রসাদ নেবার জন্য বাচ্চাগুলোকে সুন্দরভাবে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকে এক এক করে এসে প্রসাদ নেবে। আর বাদলদা প্রসাদের আয়োজন করছে। ছেলেরা চলে গেল, মেয়েগুলো বেশ সুন্দর শাড়ি পরে সবাই একসঙ্গে দাঁড়িয়েছে, বেশ ভালো লাগছে। আজকের দিনটা সত্যিই খুব আনন্দের দিন বাচ্চাদের ক্ষেত্রেও, যে আজকে স্কুলে পুজো, হই হুল্লোড় আনন্দ, বেশ ভালো লাগলো। প্রত্যেকে প্রসাদ নিয়ে এক এক করে বাড়ি ফিরে গেল। আর স্কুলে যেটা আমার খুব ভালো লাগলো, এই যে কিছু দেওয়ালের কিছু আর্ট করা আছে, যেটা আমরা পড়েছিলাম ছোটোবেলায় সহজ পাঠের কিছু, সেটা খুব সুন্দরভাবে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে বাচ্চাদের বোঝানোর জন্য, বেশ ভালো লাগছে দেখতে। আরও কিছু আর্ট দেখলাম, যে বাচ্চাদেরকে কিছু জিনিস বোঝাতে গেলে এত সুন্দর করে বোঝানো যায়। এখানে দেখতেই পাচ্ছেন কিছু আর্ট দেওয়ালে করে রাখা হয়েছে। এখানে গ্রীষ্মকাল সেটা কেমন হয় সেটা বোঝানোর জন্য, বা বর্ষাকাল দেখতে কেমন হয়, হয় না যে মুখে বললে যেটা মনে রাখা যেটা খুব কঠিন হয়, সেটা ছবি দিয়ে বা একটু সিনারি দিয়ে বোঝালে বাচ্চাদের আকর্ষণটা বেশি হয় বা বুঝতে সুবিধা হয়। সেটাই দেখলাম এই স্কুলটাতে অনেক কিছু, পুরো মানে পাঁচিলটা এমনকি দেওয়ালটা জুড়ে খুব সুন্দরভাবে সেগুলোকে এঁকে দেওয়া হয়েছে, যাতে বাচ্চাদের বোঝাতে সুবিধা হয়। আমার বেশ ভালো লাগলো। আর দিদির স্কুলটা এতটাই ভালো যে পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খুব সুন্দর স্কুলটা। আমি প্রত্যেক বছর আসি এখানে, বেশ ভালো লাগে আমার। দেখতেই পাচ্ছেন যে কীভাবে গ্রীষ্মকাল সমস্ত কিছু বোঝানোর জন্য, বা এই যে সপ্তাহের যে প্রতিদিনের নাম, সমস্ত কিছুকে সুন্দর করে দেওয়ালে স্কুলের বা রুমের গায়ে পুরো ফুটিয়ে তোলা হয়েছে। এখানে 12 মাসের নামগুলো পরপর দেওয়া হয়েছে। আর এখানে কিছু বাণী লিখে দেওয়া হয়েছে দেওয়ালে, বেশ খুব সুন্দর কথাগুলো, সত্যিই খুব সুন্দর। স্কুলের পরিবেশটা এতটাই ভালো যে আমার খুব ভালো লেগেছে। এখানেও কিছু দেখলাম দেওয়ালে লেখা রয়েছে, কিছু জাতীয়, আমাদের জাতীয় যে পশু, জাতীয় ফুল বা জাতীয় পাখি, সমস্ত কিছুকে বাচ্চাদের বোঝানোর স্বার্থে এখানে সুন্দর করে দেওয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। আজকে পুজো এখানেই শেষ, আর আমার ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন।